প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের দ্বিপদী বিস্তৃতির তৃতীয় ক্লাসটি নেব। এর আগে দুটি ক্লাস নিয়েছি, আশা করি তোমরা ক্লাস দুটি ফলো করেছ। অবশ্যই আগের ক্লাস ফলো না করলে পরের ক্লাস বোঝা যাবে না। তোমাদেরকে আমি বারবার বলছি এবং উপদেশ দিচ্ছি যে তোমরা কোনো চ্যাপ্টার যখন শুরু করবে অবশ্যই আগে প্রথম ক্লাসগুলি আগে করতে হবে, পরের ক্লাসে করতে হবে। তো আমরা আজকে দ্বিপদী বিস্তৃতির যে অংশটুকু বাকি আছে তোমাদের বেশিরভাগই আমরা থিওরি করিয়ে ফেলছি। এখন এর কিছু প্রবলেম সলভ করাবো। গত ক্লাসে আমি তোমাদেরকে 5টি সূত্র লিখে দিয়েছিলাম, এই সূত্রগুলি আজকে আমাদের কাজে লাগবে। প্রথম সূত্র হলো 1 - x to the power -1 equals to 1 plus x square plus x cube up to x to the power r। তারপরে এইটাতে যদি আমরা x এর পরিবর্তে যদি -x বসাই তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। প্রত্যেকটাতে উভয় পক্ষে যদি x এর পরিবর্তে -x বসালে আমরা এই সূত্রটা পাবো। একইভাবে 1 - x to the power -2 এবং সূত্রের প্রতিপাদনও দেখিয়ে দিয়েছি আমি তোমাদেরকে কিভাবে করতে হয়। যে এটা হলো 1 + 2x + 3x square plus 4x cube up to r plus 1 into x to the power r। দেখো এখানে কিন্তু এই যে x এর পাওয়ার কত 3, আর এখানে 4 মানে হলো 3 + 1, সেজন্য জেনারেল পদটা হলো r plus 1 into x to the power r। আবার এখানে যদি x এর পরিবর্তে আমরা -x বসাই তাহলে এখানে প্লাস হয়ে যাবে। তখন আবার এই যে x এর টার্ম যেগুলি বিজোড় পাওয়ার তাদের আগে মাইনাস চিহ্ন হবে, আর যেগুলি জোড় পাওয়ারে তাদের আগে প্লাস চিহ্ন হবে এইভাবে। আর পঞ্চম সূত্রটা হলো 1 + 5x + 6x square plus 10x cube plus half into r plus 1 into r plus 2 into x to the power r। এটাকে এইভাবেও লিখতে পারি আমরা জেনারেলাইজ করার জন্য। এই 3 কে লিখতে পারি half into 1 plus 1 1 plus 2 into x, 6 কে লিখতে পারি half into 2 plus 1 2 plus 2 into x square। এভাবে r তম পদকে half into r plus 1 r plus 2 into x to the power r up to infinity। তোমরা এটাও মনে রাখতে পারো অথবা পরের অংশটাও মনে রাখতে পারো। আমাদের সাধারণত উপরের অংশটাই অঙ্ক করার জন্য কাজে লাগবে। এই 5টা সূত্র তোমাদের দ্বিপদী উপপাদ্যের সেকেন্ড যে অর্থাৎ বইতে যে দ্বিতীয় ভাগটা আছে সেই দ্বিতীয় ভাগের জন্য আমাদের এই সূত্রগুলি সবই কাজে লাগবে। এখন আমরা এই সূত্র রিলেটেড তোমাদেরকে কিছু প্রবলেম সলভ করাবো। আগের প্রথম ক্লাসে যে থিওরি পড়াইছি এবং দ্বিতীয় ক্লাসে সেখান থেকেও আমরা কিছু প্রবলেম তোমাদেরকে সলভ করাবো, আর কিছু প্রবলেম। এখন একটা প্রবলেম দেখো যে প্রশ্নটা হলো y = x plus x square plus x cube plus dot dot, মানে এটা ইনফিনিটি, এটা ইনফিনিট সিরিজ হলে দেখাও যে x equals to y minus y square plus y cube minus y to the power 4 plus এরকম এই প্রবলেম। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা শুরু করব। সমাধান দেওয়া আছে y equals to x plus x square plus x cube plus up to এটা দেওয়া আছে। এখন আমাদের একটা 1 নম্বর সূত্রটা কি ছিল, এই যে একটু আগে যে 5টা সূত্র দেখালাম সেটার 1 নম্বর সূত্র ছিল এখানে 1 ছিল, একটা 1 plus x plus x square ছিল। তাহলে আমাদের কি করতে হবে, এখানে একটা 1 আনতে হবে। তাহলে আমরা যদি উভয় পক্ষে যদি 1 যোগ করি তাহলে আমরা পাচ্ছি হলো 1 plus y equals to 1 plus x plus x square plus x cube plus dot dot। এখানে লিখতে পারো যে উভয় পক্ষে 1 যোগ করে উভয় পক্ষে 1 যোগ করলাম। এখন এখানে আমাদের দেখা একটা সূত্র 1 plus y equals to, এখানে একটা সূত্র হয় কি 1 minus x to the power -1, প্রথম সূত্রটা যেটা এইটা আমরা পেলাম। এখন এই সূত্রটা পেলাম, আমাদের বের করতে হবে দেখো y x গুলিকে y এর মাধ্যমে, y কে x এর মাধ্যমে প্রকাশিত এখানে, আর এখানে x কে y এর মাধ্যমে প্রকাশ করতে হবে আমাদেরকে, এটা খেয়াল রাখতে হবে।
এখন দেখো এখান থেকে আমরা উপরে চলে যাই যে 1 which implies 1 plus y equals to 1 by 1 minus x, এটাকে আমরা এটা লিখতে পারি। এখন যদি আমরা এই 1 minus x কে এখানে নিয়ে আসি আর 1 plus y কে এখানে নিয়ে আসি, তাহলে পরস্পর যদি স্থান বিনিময় করি তাহলে 1 minus x equals to 1 by 1 plus y, এটা পাচ্ছি। এখন which implies 1 minus x equals to 1 plus y to the power minus 1, এখানে একটা সূত্র হয়ে গেল। এখন আবার দেখো এখান থেকে আমরা এই সূত্রটা লিখতে পারি কি 1 minus y, দ্বিতীয় সূত্রটা 2 নম্বর সূত্র যেটা 1 minus y plus y square minus y cube plus y to the power 4 minus 8। এখন উভয় পক্ষ থেকে আমরা 1 ক্যান্সেল করে দিতে পারছি 1 minus x, তাহলে এটা 1 1 বাদ দিলে এটা। এখন যদি আমরা উভয় পক্ষকে -1 দ্বারা, এখানে থাকবে শুধু x, -1 দ্বারা গুণ করি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং x equals to -1 দ্বারা গুণ করলে y minus y square plus y cube minus y to the power 4 plus 4 হয়ে গেল আমাদের প্রমাণ। এই সব এই খুব সহজ। তাহলে কি হলো, আমাদের সূত্রগুলি আমরা 1 নম্বর আর 2 নম্বর সূত্র এখানে ইউজ করলাম। এই ধরনের অঙ্ক বইতে অনেক আছে, তোমরা এই ধরনের অঙ্কগুলি নিজেরা প্র্যাকটিস করবে। এখন আমরা চলে যাচ্ছি অভিস্মৃতি। তোমাদের শিখন ফলে আরেকটা টপিক আছে অভিস্মৃতি বা কনভার্জেন্স বলতে কি বুঝি আমরা, এই কনভার্জেন্সটা নিয়ে আমরা এখন আলোচনা করব। অভিস্মৃতি ইংলিশে বলা হয় কনভার্জেন্স। এখন এই কনভার্জেন্সটা কি? কনভার্জেন্স হয় একটা ধারা। দেখো এই কনভার্জেন্সের ডেফিনিশনটা যদি u1 plus u2 plus u3 plus up to ur plus up to infinity, এই যদি একটি অসীম ধারা হয়, এত একটি অসীম ধারা এবং লিমিট n tends to infinity un plus 1 by un equals to যদি l হয়, মনে করো এই যে লিমিটটা তোমরা ফার্স্ট ইয়ারে লিমিট করেছো একাদশ শ্রেণীতে, এই লিমিটের মানটা যদি হয় l, এত হয়, তবে প্রদত্ত ধারাটিকে অভিস্মৃত বলা হবে যদি l is less than 1, অর্থাৎ এই l এর মানটা যদি 1 এর চেয়ে যদি ছোট হয়, নির্দিষ্ট কোনো মান বলা নাই যে 1 এর চেয়ে ছোট হলে এগুলো, 1 এর চেয়ে ছোট হলে তাহলে আমরা বলবো এই ধারাটাকে, কাকে বলবো? অভিস্মৃত। আমরা বলবো এই ধারাটাকে বলবো অভিস্মৃত। তাহলে আমাদের কি করতে হবে, একটা ধারা থেকে আমাদের সাধারণ পদ un বের করতে হবে, ওইখান থেকে আবার un plus 1 বের করতে হবে, বের করে তাকে লিমিট দিতে হবে কোথায়, n tends to infinity। তারপরে যদি দেখি যে আমরা একটা সংখ্যা পাই এখানে, সেই সংখ্যাটা অবশ্যই 1 এর চেয়ে ছোট হতে হবে, তাহলে ওই ধারাটাকে আমরা বলবো একটা কনভার্জেন্ট ধারা। এখন এটার উপর একটা প্রবলেম দেখো, একটা উদাহরণ দেব আমরা, উদাহরণটা লিখে নিই যে absolute value of x is less than 1 হলে প্রমাণ করো যে নিচে ধারাটি অভিস্মৃত।
1/2 root over 1 plus x square 3 root over 2 plus x to the power 4 by 4 root over 3 plus x to the power 6 by 5 root over 4 plus up to infinity। এটা একটা অসীম ধারা। এই ধারাটি অবিচ্ছিন্ন কিনা আমরা এটাকে টেস্ট করব। তাহলে এটাকে টেস্ট করার জন্য আমাদের কি করতে হবে? un বের করতে হবে। সাধারণ পদ কত? এটার un বের করতে হবে। এই ধারাটাকে আমরা লিখতে পারি, দেখো এটাকে, এই ধারাটিকে লিখতে পারি আমরা x স্কয়ার টু দি পাওয়ার 0 আর নিচে হলো কত 2 রুট ওভার 1 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 1 3 রুট ওভার 2 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 2 4 রুট ওভার 3 প্লাস x স্কয়ার কিউব 5 রুট ওভার 4 প্লাস আপ টু ইনফিনিটি। এইভাবে লিখতে পারি। এখন এটার আমরা সাধারণ পদ বের করি। সুতরাং ধারাটির সাধারণ পদ un ইকুয়াল টু কত? সুতরাং ধারাটির সাধারণ পদ un ইকুয়াল টু, দেখো উপরে কি হয়, এর উপরে হলো x এর পাওয়ার, বিভিন্ন পাওয়ার আছে 0 1 2 x স্কয়ার, x স্কয়ার পাওয়ার হলো 0 1 2 3 ইত্যাদি। তাহলে এই x স্কয়ার টু দি পাওয়ার, এখন এটা যেহেতু 0 1 2 3 এটা একটা ধারা, এটা সাধারণ পদ কত? a প্লাস n মাইনাস 1, n মাইনাস 1 ইনটু d কত? d হলো 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে 2 ইত্যাদি, d হলো 1। তারপরে আসলে দেখো এখানে এটা এই আরেকটা ধারা নিচে, এই প্রথম ধারাটি হলো 2 3 4 5, তাহলে এখানেও a প্লাস n মাইনাস 1 ইনটু d, d হলো 1, a হলো একটা। তারপরে হলো রুট ওভার, রুটের ভিতরে এখানে 1 থেকে শুরু 1 2 3, তাহলে a প্লাস n মাইনাস 1 ইনটু d, এই হলো আমাদের সাধারণ পদ un। এখন এটাকে যদি আমরা সরল করি, সরল করলে পাচ্ছি হলো x স্কয়ার টু দি পাওয়ার, এখানে কত হবে n মাইনাস 1, আর এখানে হলো n প্লাস 1 ইনটু রুট ওভার, এখানে n মাইনাস 1 প্লাস 1 রুট ওভার n। এই পেয়ে গেলাম হলো আমরা সাধারণ পদটি পেয়ে গেলাম x স্কয়ার টু দি পাওয়ার n মাইনাস 1 আর নিচে হলো n প্লাস 1 রুট ওভার n। এখন এখান থেকে আমরা বের করব un প্লাস 1, un পেয়ে গেলে এরপরে এখান থেকে un প্লাস 1 বের করা সহজ। সুতরাং un প্লাস 1, সুতরাং un প্লাস 1 ইকুয়ালস টু x স্কয়ারের পাওয়ার হলো n প্লাস, এখানে আছে কত n এর পরিবর্তে হবে n প্লাস 1 মাইনাস 1, আর এখানেও n প্লাস 1 প্লাস 1 ইনটু রুট ওভার n প্লাস 1, n এর পরিবর্তে হলো n প্লাস 1। তাহলে আমাদের ধারাটি হচ্ছে x স্কয়ার টু দি পাওয়ার n বাই n প্লাস 2 ইনটু রুট ওভার n প্লাস 1, এটা হলো un প্লাস 1 আর un দুইটাই আমরা পেয়ে গেলাম। এখন আমাদের সূত্রের মধ্যে আমরা এই মানগুলি বসাবো। সুতরাং আমাদের কি বসাতে হবে? এখন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un প্লাস 1 বাই un, এটা কত পাই আমরা দেখব। এখানে মানটা বসাবো। un প্লাস 1 এর মান কত? un প্লাস 1 হলো x স্কয়ার টু দি পাওয়ার n, আর n প্লাস 2 নিচে হলো n প্লাস 2 ইনটু রুট ওভার n প্লাস 1 x স্কয়ার টু দি পাওয়ার n, তারপরে হলো un এর মান হলো কত? এটা x স্কয়ার টু দি পাওয়ার
n মাইনাস 1 আর নিচে হলো n প্লাস 1 ইনটু ওভার n। এই এখন এটাকে সরল করে দেখব আমরা যে l এর মানটা কত হয়। l এর মান যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। ইকুয়ালস টু এটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার টুয়াইস n, x টু দি পাওয়ার টুয়াইস n আর হলো n প্লাস 2 ইনটু রুট ওভার n প্লাস 1 ইনটু এটা উঠে যাবে n প্লাস 1 ইনটু রুট ওভার n আর এখানে হলো x এর পাওয়ার হবে টুয়াইস n মাইনাস 2, টুয়াইস n মাইনাস 2। এই এখন এখান থেকে এখানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি দিতে হবে ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। আচ্ছা ইকুয়ালস টু এখানে দেখো এটাকে যদি আমরা উপরে নিই তাহলে কি হবে x টু দি পাওয়ার আর আছে টুয়াইস n আর এখানে মাইনাস টুয়াইস n প্লাস 2, তার মানে এখানে হয়ে যাবে x স্কয়ার, উপরে থাকবে x স্কয়ার আর এখানে আমরা লিখতে পারি হলো n প্লাস 1 বাই n প্লাস 2 ইনটু রুট ওভার n বাই রুট ওভার n প্লাস 1 ইনটু x স্কয়ার। এই দ্বারা আমাদের সরল করে এখন এটাকে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এখানে লিখতে হবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। এটা এখানে আমরা ইচ্ছা করে একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারি, এখানে ব্র্যাকেট দিয়ে দেব। এখন আমরা কি করব এটা এই হরলবকে n দ্বারা ভাগ করব ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি থাকলে যে নিয়মে করতে হয়, লিমিট তোমরা করেছো ক্যালকুলাসে, এখানে যদি আমরা 1 দ্বারা n দ্বারা ভাগ করি তাহলে 1 প্লাস 1 বাই n আর নিচে হবে 1 প্লাস 2 বাই n এটা হবে। আর এইটাকে যদি আমরা এটাকে লিখতে পারি আমরা রুট ওভার রুটটা একটা দিতে পারি, একটা রুট ইউজ করতে পারি, দুইটাতে n প্লাস 1 ইনটু x স্কয়ার ইনটু x স্কয়ার। এই হলো এখন সরল করলে হয়ে যাবে। নেক্সট হলো আমরা উপরে করছি, এখান থেকে চলে আসছে উপরে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই n 1 প্লাস 2 বাই n। আর এইটাকে যদি আমরা হরলবকে যদি n দ্বারা ভাগ করি এখানে তাহলে এখানে হবে 1 নিচে হবে 1 প্লাস 1 বাই n ইনটু x স্কয়ার। এই পেলাম আমরা, এটাকে সরল করে এখন দেখো ইকুয়ালস টু n টেন্ডস টু ইনফিনিটি হলে 1 বাই n কত 0, 2 বাই n কত 0, তার মানে এখানে থাকতেছে 1, তারপরে এখানেও থাকতেছে 1, তাহলে এটার রেজাল্ট কি হয় x স্কয়ার, টোটালটার রেজাল্ট হলো x স্কয়ার। তোমাদেরকে আবার বলছি দেখো 1 বাই ইনফিনিটি 0, 2 বাই ইনফিনিটি 0, তার মানে এখানে 1 বাই 1 1 আর এখানে 1 বাই ইনফিনিটি 0, তাও এখানে 1 বাই 1 এর রুট ওভার মানে 1, তাহলে থাকে কত শুধু x স্কয়ার। এখন আমাদের দেওয়া আছে কি প্রশ্নে দেওয়া আছে অ্যাবসলিউট ভ্যালু অফ x ইজ লেস দ্যান 1। অ্যাবসলিউট ভ্যালু যদি x লেস দ্যান 1 এর অর্থ কি? এর অর্থ হলো -1 ইজ লেস দ্যান x ইজ লেস দ্যান 1, x এর মান 1 এর চেয়ে ছোট -1 এর চেয়ে বড়। এর মধ্যে যদি যে কোনো সংখ্যাকে যদি বর্গ করো সেটা অবশ্যই 1 এর চেয়ে ছোট হবে, এটা which is less than 1, যেহেতু এখানে লিখতে হবে যেহেতু অ্যাবসলিউট ভ্যালু অফ x less than 1, তার মানে কি আমরা পেয়ে গেলাম যে l এর মান যেটা যে সেটা হলো 1 এর চেয়ে ছোট। সুতরাং প্রদত্ত ধারাটি অবিস্তৃত। এখন কনক্লুশন হয়ে গেল অঙ্ক। তাহলে এই ধরনের অনেক অঙ্ক পাবা তোমরা বিভিন্ন বইতে, এটা কিন্তু এই ধরনের অঙ্ক বাদ দেওয়া যাবে না, এটা শিক্ষণ ফলের মধ্যে আছে তোমাদের অবিস্তৃতিটা। সুতরাং প্রদত্ত ধারাটি অভিসৃত এই হয়ে গেল আমাদের। আচ্ছা তাহলে আমি তোমাদেরকে তোমাদের বইয়ে যত ধরনের অর্থাৎ শিক্ষণ ফলে যা কিছু আছে আমি কোনোটা বাদ দিইনি, পুরোটাই তোমাদেরকে 3টা লেকচারের মাধ্যমে শেষ করেছি। তাহলে তোমরা এই ধরনের প্রবলেমগুলি অবশ্যই নিজেরা
প্র্যাকটিস করবা। এখন আমি আরেকটা অঙ্ক করাবো তোমাদেরকে, কিছু প্রবলেম সলভ করাবো। থিওরি করানো শেষ হয়ে গেছে মোটামুটি। দেখো আরেকটা প্রবলেম দেখো, দেখাও যে 1 মাইনাস 4x টু দি পাওয়ার হাফ এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার আর এর সহগ হলো এটা। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে সমাধান ধরি প্রদত্ত রাশির বিস্তৃতি অথবা 1 মাইনাস 4x টু দি পাওয়ার মাইনাস হাফ এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার r আছে। কেন x টু দি পাওয়ার r আছে কি জন্য? কারণ আমাদেরকে কি করতে হবে, x টু দি পাওয়ার r এর সহগ নির্ণয় করতে হবে। এখানে r প্লাস 1 তম পদ সমান r প্লাস 1 তম পদ কি n ইনটু n মাইনাস 1। তাহলে এখানে n কত, মাইনাস হাফ, মাইনাস হাফ ইনটু n ইনটু n মাইনাস 1, মাইনাস হাফ মাইনাস 1, n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2, মাইনাস হাফ মাইনাস 2 ইনটু n মাইনাস 3, মাইনাস হাফ মাইনাস 3 আপ টু n মাইনাস r প্লাস 1, n মাইনাস n বলতে মাইনাস r, মাইনাস হাফ মাইনাস r প্লাস 1 বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু x টু দি পাওয়ার r, x বলতে মাইনাস 4x, মাইনাস 4x টু দি পাওয়ার r। এই হলো r প্লাস 1 তম পদ। এখন r প্লাস আমাদের বের করতে হবে x টু দি পাওয়ার r এর সহগ। তাহলে এখানে দেখো, এখানে এটা কিন্তু কি আছে, মাইনাস 4 টু দি পাওয়ার r আর আছে x টু দি পাওয়ার r। তাহলে x টু দি পাওয়ার r এর সহগ কত? এই মাইনাস 4 টু দি পাওয়ার r সহগ, এই সম্পূর্ণটুকু হলো x টু দি পাওয়ার r এর সহগ। সুতরাং x টু দি পাওয়ার r এর সহগ সমান মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস 1 ইনটু মাইনাস হাফ মাইনাস 2 ইনটু মাইনাস হাফ মাইনাস 3 আপ টু মাইনাস হাফ n মাইনাস r প্লাস 1 বাই r ফ্যাক্টোরিয়াল। আর এখানে হবে মাইনাস 4 টু দি পাওয়ার r ইনটু মাইনাস 4 টু দি পাওয়ার r। এই হলো x টু দি পাওয়ার r এর সহগ। এখন আমাদেরকে এই x টু দি পাওয়ার r এর সহগটাকে সরল করে রেজাল্ট আনতে হবে। নেক্সট এরপরে আমরা কি করব, ইকুয়ালস টু, তোমরা নিচে এভাবে নিচে যাবে, ইকুয়ালস টু হলো, এখন এখানে দেখো এখানে কতগুলো উৎপাদক আছে, r সংখ্যক উৎপাদক আছে। আমি যদি এখান থেকে মাইনাস 1, এখানে হলো মাইনাস 1 কমন নেই, তাহলে এগুলি সবগুলি কি হবে, এটা হবে প্লাস, এটা হবে প্লাস, আর 1টা হবে মাইনাস। তাহলে মাইনাস 1 কতগুলি আছে, এখানে মাইনাস 1 আছে r সংখ্যা। এটাকে আমরা লিখতে পারি হলো মাইনাস 1 টু দি পাওয়ার r, আর বাকিগুলিকে প্লাস করে দিতে পারি আমরা, যে এখানে হলো হাফ ইনটু হাফ প্লাস 1 ইনটু হাফ প্লাস 2 ইনটু হাফ প্লাস 3 আপ টু এখানে হবে হাফ প্লাস r মাইনাস 1, হাফ প্লাস r মাইনাস 1 এই r ফ্যাক্টোরিয়াল ইনটু এটাকে আবার লেখা যায় মাইনাস 1 টু দি পাওয়ার r ইনটু 4 টু দি পাওয়ার r। এটাকে আমরা লিখতে পারি ইকুয়ালস টু, এখন দেখো এখানে একটা মাইনাস 1 টু দি পাওয়ার r, এখানে আরেকটা মাইনাস 1 টু দি পাওয়ার r, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার r প্লাস r মানে twice, আর এখানে হয় হাফ ইনটু এখানে কত হয় 3/2 ইনটু 5/2 ইনটু এখানে 7/2 আপ টু আমাদের এখানে হলো এখানে
কত হয় 2 হলো লসাগু twice r minus 1 twice r minus 1 হয় twice r minus 2 আর হলো plus 1 আর হলো এখানে 2 স্কয়ার টু দি পাওয়ার r বলতে পারি 4 টু দি পাওয়ার r নিচে হলো r ফ্যাক্টরিয়াল r এখন ইকুয়ালস টু দেখো মাইনাস 1 এর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় টয়েস আর একটা জোড় সংখ্যা তাহলে এটা প্লাস 1 হয়ে যাবে তাহলে এখানে আমাদের কত হলো 1 ইনটু 3 ইনটু 5 ইনটু 7 ইনটু আপ টু টয়েস আর মাইনাস 1 আর এখানে কতগুলি এই যে নিচে 2 আছে কতগুলি আর সংখ্যা তাহলে এগুলি নিচে চলে আসবে 2 টু দি পাওয়ার আর আর হলো আর ফ্যাক্টরিয়াল আর এখানে হলো 2 টু দি পাওয়ার টয়েস আর লিখতে পারি ইকুয়ালস টু তাহলে এখানে দেখো একটা জিনিস ফলো করো যে এখানে আমাদের 1 রেজাল্ট আনতে হবে 2 টয়েস আর ফ্যাক্টরিয়াল আমাদের এখানে বিজোড় সংখ্যাগুলি আছে এক থেকে আরম্ভ করে টয়েস আর মাইনাস 1 পর্যন্ত আমরা যদি এর ভিতরে যদি জোড় সংখ্যাগুলি যদি ইনসার্ট করে দেই এখানে যদি জোড় সংখ্যাগুলি নিয়ে আসি তাহলে 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ইনটু 5 ইনটু 6 ইনটু 7 ইনটু আপ টু টয়েস আর টয়েস আর মাইনাস 1 এর পরেরটা কত টয়েস আর এটার আগেরটা হলো টয়েস আর মাইনাস 1 এই টয়েস আর পর্যন্ত জোড় সংখ্যাগুলি আমরা এখানে ইনসার্ট করলাম আর নিচে হলো আর ফ্যাক্টরিয়াল আর এখানে হলো 2 টু দি পাওয়ার টয়েস আর থেকে 2 টু দি পাওয়ার আর গেলে আর এখানে থাকে 2 টু দি পাওয়ার আর তাহলে এটা আর এটা সরল করাতে 2 টু দি পাওয়ার আর হলো কারণ হলো 2 টু দি পাওয়ার টয়েস আর মাইনাস আর তার মানে 2 টু দি পাওয়ার আর এখন উপরে আমরা কি লিখতে পারি উপরে আমরা লিখতে পারি হলো তাহলে এই যে আমরা লিখলাম উপরে এই যে 2 4 6 এগুলি অতিরিক্ত আনলাম তাহলে এগুলিকে আবার নিচেও আমাদের লিখতে হবে যে এখানে আছে আমাদের r ফ্যাক্টরিয়াল নিচে লিখতে হবে 2 ইনটু 4 ইনটু 6 ইনটু আপ টু টয়েস আর এই যে জোড় সংখ্যাগুলি আমরা উপরে নিচে দুই জায়গায় লিখলাম তাহলে এখন ব্যালেন্স হবে যে এই 2 কাটা যাবে এই 4 কাটা যাবে এই 6 কাটা যাবে এই টয়েস আর কাটা যাবে তাহলে আমাদের আগে অংশটা ঠিক থাকবে এখন সরল করলে কি হয় দেখো নিচে হরের মধ্যে r ফ্যাক্টরিয়াল আর এইটাকে দেখো এটাকে আমরা লিখতে পারি 2 কে লিখতে পারি আমরা 1 ইনটু 2 তারপর 4 কে লিখতে পারি 2 ইনটু 2 তারপরে 6 কে লিখতে পারি হলো 3 ইনটু 2 আপ টু আমরা টয়েস আর কে লিখতে পারি r ইনটু 2 তাহলে এখানে আমাদের কতগুলো উৎপাদক আছে r সংখ্যক উৎপাদক আছে 2 আছে কতগুলো 2 আছে প্রত্যেকটার সাথে একটা করে 2 আছে তাহলে 2 আছে r সংখ্যক তা r সংখ্যক 2 কে যদি আমরা গুণ করি কি হবে এখানে 2 টু দি পাওয়ার আর তার সাথে থাকবে 1 ইনটু 2 ইনটু 3 ইনটু আপ টু r তাহলে আর উপরে আছে উপরে আমরা এই পর্যন্ত এই অংশটুকুকে লিখতে পারি টয়েস r ফ্যাক্টরিয়াল কারণ 1 2 3 আপ টু টয়েস r মাইনাস 1 ইনটু টয়েস r এখানে হলো 2 টু দি পাওয়ার r ইকুয়ালস টু এখন দেখো এখানে r ফ্যাক্টরিয়াল আর এখানে 1 ইনটু 2 ইনটু 3 ইনটু আপ টু r পর্যন্ত লিখলাম 1 2 3 আপ টু r আর 2 গুলিকে কতগুলি 2 আছে r সংখ্যক 2 আছে r সংখ্যক 2 গুণ করলে হবে 2 টু দি পাওয়ার r এখানে আছে 2 টু দি পাওয়ার r আর এখানে হলো টয়েস r ফ্যাক্টরিয়াল এই এখন দেখো এই 2 টু দি পাওয়ার r আর এই 2 টু দি পাওয়ার r কেটে যায় তাহলে আমরা চলে আসছে দেখো এখানে ইকুয়ালস টু উপরে হলো টয়েস r ফ্যাক্টরিয়াল আর নিচে হলো r ফ্যাক্টরিয়াল আর এখানে হবে কত r ফ্যাক্টরিয়াল 1 2 3 আপ টু r পর্যন্ত r ফ্যাক্টরিয়াল ইনটু r ফ্যাক্টরিয়াল তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল ইকুয়ালস টু আমরা লিখতে পারি হলো r ফ্যাক্টরিয়াল হোল স্কয়ার আর হলো টয়েস r ফ্যাক্টরিয়াল প্লাস আমাদের প্রমাণ হয়ে গেল এটাই প্রমাণ করতে হচ্ছে তাহলে এই ধরনের অঙ্ক বিভিন্ন বইতে বিভিন্ন রকম অঙ্ক আছে এইগুলি তোমরা প্র্যাকটিস করবে আরেকটা প্রবলেম দেখো যে প্রমাণ করো যে 1/1 5x 6x² এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ হলো
হলো এটা 3 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 3 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n প্লাস 1 এটা আমরা এখন প্রমাণ করব। তাহলে আমরা পাই সমাধান দেখো, সমাধান আমরা পাই এটাকে আগে প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিই। 1/1 মাইনাস 5x প্লাস 6x স্কয়ার, তাহলে এইটা সমান হলো 1/1 মাইনাস twice x ইনটু 1 মাইনাস 5x। এটা তোমরা উৎপাদক করে নিতে পারো রাফে করে এখানে বসাতে পারো। এখন এইটাকে আমাদের কি করতে হবে, আংশিক ভগ্নাংশে পরিণত করতে হবে। এখন এটাকে যদি আমরা আংশিক ভগ্নাংশে পরিণত করি তাহলে এটার একটা ছোট নিয়ম আছে আংশিক ভগ্নাংশে, সেটা হলো যে এটা সমান প্রথমে তোমরা এই যে এখানে দেখো এই প্রথম উৎপাদকে x এর মান কত হলে 0 হবে সেটা আগে দেখতে হবে। আমরা যদি x এর মান এখানে হাফ বসাই তাহলে হাফ হলে কত হবে, 2 and এই 2 কাটা যাবে, 1 minus 1 0 হবে। x এর মান যদি হাফ বসাই তাহলে প্রথম উৎপাদকটি শূন্য হয়ে যায়। তাহলে x এর মান হাফ এখানে প্রথম উৎপাদকে বসানো যাবে না, অন্য যেখানে x আছে সেখানে বসানো যাবে। উপরে যদি x থাকতো তাহলে উপরে বসাতাম আমরা, তারপরে হলো এখানে বসাতে পারি। কিন্তু এই যে এখানে x এর হাফ বসালে এটা যা আছে তাই থাকবে, এই 1/1 মাইনাস twice x, কিন্তু x এর মান হাফটা এখানে বসালে কি হতো, হাফটা এখানে না বসিয়ে আমরা বসাবো হলো পরের উৎপাদকে 1 মাইনাস 3/2, এখানে যদি আমরা x এর মান হাফ বসাই প্লাস একইভাবে আবার দেখো প্রথম উৎপাদকটা যা আছে তাই 1 মাইনাস twice x। এখন সরি দ্বিতীয় উৎপাদকে দেখো, দ্বিতীয় উৎপাদকে আমাদের কত বসালে 0 হবে, দ্বিতীয় উৎপাদকে এখানে যদি আমরা x এর মান 1/3 বসাই 1/3 বসাই তাহলে এই উৎপাদকটা শূন্য হয়ে যাচ্ছে, তাহলে এখানে বসানো যাবে না, এটা যা আছে তাই থাকবে 1 মাইনাস 3/6। আর হলো তাহলে এখানে বসাতে হবে x এর মান 1/3, তাহলে এখানে কত হবে 1 মাইনাস 2/3 হবে। এইটা হলো যে আংশিক একঘাতিক উৎপাদক যদি থাকে তাহলে এইটাও থাকে, এইটাই একঘাতিক উৎপাদক। একঘাতিক উৎপাদক থাকলে এই পদ্ধতিতে আংশিক ভগ্নাংশ নির্ণয় করা খুবই সহজ। এইটার নাম হলো থাম্ব রুল, THUMB, থাম্ব রুল। এটা থাম্ব রুল, থাম্ব মানে কি, থাম্ব মানে হলো বৃত্তাঙ্গুলি। এই বৃত্তাঙ্গুলি অর্থাৎ এখানে বোঝাচ্ছে এই রুলটা হলো আমাদের হাতের কাছে থাকে আর কি, এটা সহজ পদ্ধতি, থাম্ব রুল বলতে তাই বোঝানো হয়েছে। তাহলে এটা তোমরা অনেক কাজে লাগবে, যেমন দেখো তোমাদের ইন্টিগ্রেশনও কাজে লাগবে, ইন্টিগ্রেশন করার সময় আংশিক ভগ্নাংশের কিছু ইন্টিগ্রেশন আছে সেগুলি আমি আবার বলছি নিয়মটা, যে প্রথম উৎপাদকে x এর মান হাফ বসালে 0 হবে, কিন্তু আমরা প্রথম উৎপাদকে x এর মান হাফ বসাবো না, প্রথম উৎপাদক যেভাবে আছে সেভাবেই থাকবে, দ্বিতীয় উৎপাদকে x এর মান হাফ বসাবো। আবার দেখো দ্বিতীয় উৎপাদকে x এর মান 1/3 বা 1/3 বসালে 0 হয়, তাহলে দ্বিতীয় উৎপাদকে আমরা 1/3 বসাবো না, দ্বিতীয় উৎপাদক যেভাবে আছে সেভাবেই থাকবে, প্রথম উৎপাদকে আমরা x এর মান 1/3 বসাবো, বসালে এরকম হয়। এখন আমরা যদি এটাকে সরল করি, সরল করে পাচ্ছি আমরা হলো 1/1 মাইনাস twice x ইনটু এখানে কত থাকে মাইনাস হাফ, মাইনাস হাফ, তারপরে প্লাস এখানে 1/, এখানে কত থাকে 1/3, 1/3 ইনটু 1 মাইনাস 5/6, এই হলো আমরা সরল করে। এখন আমরা এটাকে আমরা যে সূত্রগুলি শিখেছি সেই সূত্রের সাহায্যে এটাকে বিস্তৃতি করি। সুতরাং কি দাঁড়ালো, সুতরাং 1/1 মাইনাস 5x প্লাস 6x স্কয়ার ইকুয়ালস টু আমরা পেলাম হলো 1, যদি আমরা দ্বিতীয় উৎপাদকটাকে আগে লিখি 1/, এখানে এটা উল্টে গিয়ে উপরে চলে আসবে, তাহলে এখানে হলো 3/1 মাইনাস 5x, আর এখানে হলো একটা মাইনাস আছে মাইনাস 2/1 মাইনাস 2/6, এই পেলাম আমরা সরল করে। নেক্সট হলো যে এখন এটাকে আমরা লিখতে পারি হলো 3 ইনটু 1 মাইনাস 3x টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 2 ইনটু 1 মাইনাস 2x টু দি পাওয়ার মাইনাস 1। এখন আমরা
আমরা গত ক্লাসে যে সূত্র পাঁচটা সূত্রের প্রথম সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করি। এই প্রথম সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে হচ্ছে আমাদের 3 ইনটু সূত্রটা কি 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 1 1 প্লাস x প্লাস x স্কয়ার 3x হোল স্কয়ার প্লাস ডট ডট দিয়ে আমাদেরকে বলছে কি বের করতে x টু দি পাওয়ার n এর সহগ। যদি বল তাহলে এটার সাধারণ পদ কত হয় আপ টু থ্রাইস x টু দি পাওয়ার n প্লাস আপ টু ইনফিনিটি। এই হলো প্রথম ধারাটা আমরা পেলাম। আচ্ছা যদি আমাদেরকে বলতো যে n এখানে বলছে কি n এর সহগ x টু দি পাওয়ার n এর সহগ নির্ণয় করতে, এইজন্য আমরা সাধারণ পদটাকে বলছি x টু দি পাওয়ার n। যদি বলতো আমাদের x টু দি পাওয়ার m এর সহগ, n এর পরিবর্তে m এর সহগ বলতো, তাহলে এখানে আমরা লিখতাম x টু দি পাওয়ার n। এখানে যে x যদি বলতো r এর সহগ, তাহলে আমরা এই n এর জায়গায় লিখতাম কত r। এভাবে p এর সহগ করলে থ্রাইস x টু দি পাওয়ার p লিখতাম এখানে। তাহলে যার সহগ নির্ণয় করতে বলবে সাধারণ পদের পাওয়ারটা সেটাই আমরা লিখব। আচ্ছা নেক্সট হলো মাইনাস 2 ইনটু 1 প্লাস টুয়াইস x প্লাস টুয়াইস x হোল স্কয়ার প্লাস আপ টু টুয়াইস x টু দি পাওয়ার n প্লাস আপ টু ইনফিনিটি। এই পেলাম। এখন দেখো আমাদের x টু দি পাওয়ার n এর সহগ কত নির্ণয়, x টু দি পাওয়ার n এর সহগ নির্ণয় করতে হবে আমাদের। x টু দি পাওয়ার n এর সহগ এইটাকে সরল করলে আমরা পাচ্ছি 3 টু দি পাওয়ার n ইনটু x টু দি পাওয়ার n। তাহলে x টু দি পাওয়ার n এর সহগ কত এখানে 3 টু দি পাওয়ার n। ওই 3 টু দি পাওয়ার n কে এই 3 দ্বারা গুণ, এই 3 দ্বারা সবগুলোকে গুণ এই সাধারণ পদটাকে গুণ। তাহলে x টু দি পাওয়ার n এর সহগ এখানে পাচ্ছি আমরা 3 ইনটু 3 টু দি পাওয়ার n, আর এখানে পাচ্ছি মাইনাস 2 ইনটু 2 টু দি পাওয়ার n। সুতরাং নির্ণয় x টু দি পাওয়ার n এর সহগ। সুতরাং নির্ণয় x টু দি পাওয়ার n এর সহগ সমান 3 ইনটু 3 টু দি পাওয়ার n মাইনাস 2 ইনটু 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার n প্লাস 1। এই হলো আমাদেরকে প্রমাণ করতে বলছে। এই ধরনের বহু অঙ্ক আছে বইতে, তোমরা এই ধরনের অঙ্কগুলি অবশ্যই প্র্যাকটিস করবে। আরেকটি প্রবলেম দেখো যে n বিলংস টু n মানে কি n সকল যে কোনো স্বাভাবিক সংখ্যা হলে এবং 1 প্লাস x টু দি পাওয়ার n যদি হয় c0 প্লাস c1x প্লাস c2x স্কয়ার আপ টু cn x টু দি পাওয়ার n, তাহলে আমাদের প্রমাণ করতে হবে c0 প্লাস c2 প্লাস c4 ইকুয়াল টু c1 প্লাস c3 ইকুয়াল প্লাস c5 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা প্রমাণ করতে হবে। সমাধান সমাধান এখন দেখো যে আমরা জানি তোমাদের এইটা কিভাবে, এটা যে দেওয়া আছে এটা সম্পর্কে আগে বলি অঙ্ক সমাধান করার আগে, যে আমরা জানি 1 প্লাস x টু দি পাওয়ার n, এই সূত্রটা কত 1 প্লাস n c1 ইনটু x প্লাস n c2 ইনটু x স্কয়ার প্লাস n c3 ইনটু x কিউব প্লাস আপ টু n প্লাস আপ টু শেষেটা হলো x টু দি পাওয়ার n। এইটা আমরা জানি এরকম ধারাটা। কিন্তু 1 কে যদি আমরা লিখি n c0 কোনো সমস্যা নেই, যে n c0 মান হলো 1। আবার এখানে যদি লিখি আমরা n cn x টু দি পাওয়ার n cn এর মান হলো 1, তাহলে আমাদের কি দাঁড়ালো n c1x প্লাস n c2 x স্কয়ার প্লাস n c3 x কিউব প্লাস এরকম ব্যাপারটা। এখন এটাকে সংক্ষেপে লিখছি কি উপরের n গুলি বাদ দিয়ে, সকল n গুলি বাদ দিয়ে শুধুমাত্র লেখা হয়েছে c0 প্লাস c1x প্লাস c2x স্কয়ার প্লাস c3 x কিউব প্লাস আপ টু cn x টু দি পাওয়ার n। এটা তোমাদের বুঝতে হবে। তার মানে এখানে উপরে একটা n আছে সেটা লেখা হয়নি, সংক্ষেপে লেখা হয়েছে। এই জন্য 1 প্লাস x টু দি পাওয়ার n এর মান এটা দেওয়া আছে। এটা যেন তোমরা বুঝতে পারো সেজন্য তোমাদেরকে ব্যাখ্যা করে দিলাম যে এই ব্যাপারটা কোথা থেকে আসবে। এখন আমরা প্রবলেমটা সলভ করব। যে দেয়া আছে দেওয়া আছে 1 প্লাস x টু দি পাওয়ার n ইকুয়াল টু c0 প্লাস c1x প্লাস c2x স্কয়ার। আমরা যদি এটাকে আরো বাড়ায় লিখে দিতে পারি প্লাস c3 x টু দি x কিউব প্লাস c4 x টু দি পাওয়ার 4 প্লাস c5 x টু দি পাওয়ার 5 প্লাস c6 x টু দি পাওয়ার 6 প্লাস আপ টু এভাবে আমরা বাকিটা না লিখলাম, এতটুকুই লিখলাম।
ইকুয়াল টু 1 বসাই আমরা, তাহলে পাচ্ছি হলো এখানে 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু c0 প্লাস c1 প্লাস c2 প্লাস c3 প্লাস c4 প্লাস c5 প্লাস c6 প্লাস এটা পেলাম। এটা মনে করা হলো 2 নম্বর। আবার যদি x = -1 বসাই, 1 নং এ x = -1 বসিয়ে পাই, তাহলে -1 বসালে আমরা পাচ্ছি হলো এখানে -1 বসালে 0 হবে বাম পাশে, 0 ইকুয়ালস টু c0 মাইনাস c1 প্লাস c2 মাইনাস c3 প্লাস c4 মাইনাস c5 প্লাস c6 মাইনাস এরকম পাচ্ছি। এটাকে মনে করা হলো 3 নম্বর সমীকরণ। এখন আমরা যদি 2 এবং 3 যদি যোগ করি তাহলে কি পাচ্ছি দেখো, 2 এবং আচ্ছা এখান থেকে আমরা যদি যেগুলি নেগেটিভ আছে এগুলিকে যদি বাম পাশে নিয়ে আসি আর পজিটিভ গুলিকে ডান পাশে রাখি, অথবা পজিটিভ গুলিকে এক পাশে আর নেগেটিভ গুলিকে যদি এক পাশে রাখি, তাহলে আমরা দেখো এটার সাথে মেলানোর জন্য আমরা তাহলে c0 এটা থেকে পাই, এখানে কত আছে c0 আছে, c0 গুলি পজিটিভ, c0 c2 c4 আর হলো c6 এগুলি হলো পজিটিভ। এখান থেকে আমরা লিখতে পারি হলো c0 প্লাস c2 প্লাস c4 প্লাস c6 প্লাস ডট ডট ইকুয়ালস টু c1 প্লাস c3 প্লাস c5 প্লাস ডট ডট এরকম পেলাম হলো আমরা। এটা মনে করা হলো এটা হলো 4 নম্বর সমীকরণ। এখন আবার আমরা 2 আর 3 যদি যোগ করি তাহলে কি পাই দেখো, 2 প্লাস 3 ইমপ্লাইজ, এখান থেকে উপরে গেলে 2 প্লাস 3 ইমপ্লাইজ 2 ও 3 যোগ করে পাই। যোগ করলে দেখো এখানে হবে 2 টু দি পাওয়ার n প্লাস 0, তাহলে এটা হলো 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু, এখানে যদি আমরা যোগ করি c0 দুইটা হবে, একটা দুইটা, আর c1 প্লাস আর c1 মাইনাস কেটে যাবে, c2 দুইটা, c3 কাটা যাবে, c5 এবং c5 কাটা যাবে, c6 হলো দুইটা করে, তাহলে আমরা পাচ্ছি হলো 2 ইনটু c0 প্লাস c2 প্লাস c2 প্লাস c4 প্লাস c6 প্লাস এরকম পাচ্ছি। এখন সুতরাং এখান থেকে আমরা পাচ্ছি কি, এই উভয় পক্ষকে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে হবে 2 টু দি পাওয়ার n minus 1 which implies c0 plus c2 plus c4 plus c6 plus dot dot equals to 2 to the power n minus 1। এইটা মানে হলো 5 নম্বর। তাহলে আমরা এখন পেয়ে গেলাম আমাদের রেজাল্ট। দেখো যে এখান থেকে c0 plus c2 plus c4 plus c6 এটার মান কত, এটার মান হলো এই যে 2 to the power n minus 1 আর এদিকে হলো c1 c3 c5 এটা দুইটা তো সমান, এইটা এবং এটা সমান, তাহলে এটার মান যদি 2 to the power n minus 1 হয় তাহলে এই c1 c3 এটার মান 2 to the power n minus 1, সুতরাং 4 ও 5 হতে পাই, সুতরাং 4 and 5 ইনক্রিজ এই দুইটা থেকে আমরা পাই। এখন 4 এবং 5 ইমপ্লাইজ এই দুইটা থেকে আমরা পাচ্ছি হলো, এখন এটা পাচ্ছি যে c0 প্লাস c2 প্লাস c4 প্লাস ইকুয়ালস টু এখানে c1 প্লাস c3 প্লাস c5 প্লাস ডট ডট ইকুয়াল টু এটার মান কত, এটার মান পেলাম এখানে আমরা 2 টু দি পাওয়ার n minus 1 এই রূপ। সুতরাং আমাদের এই প্রবলেমটা প্রমাণ করতে বলেছে, এটা প্রমাণ হয়ে গেল। আর এখন দেখো আমরা তোমাদের এই ক্লাসটা বেশ 3টা ক্লাসের মাধ্যমে তেমন কিছু বাকি নেই, তোমাদের শুধু কিছু প্রবলেম, তোমরা আরো কিছু প্রবলেম বিভিন্ন বই থেকে আমি আজকে তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দেব, অবশ্যই হোমওয়ার্কগুলি
তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে। তার আগে তোমাদের আমি একটু বলি, সেটা হলো যে বিভিন্ন চ্যাপ্টারে কোথাও সামান্য একটু ভুল বলতে হয়তো প্লাসের জায়গায় মাইনাসের জায়গায় প্লাস হয়ে গেছে, এগুলি তোমরা দেখলে বুঝতে পারবা। হয়তো তোমরা আমার সামনে যাই দেখে যদি ক্লাসে থাকতে হয়তো তোমরাই বলতে যে স্যার প্লাসের চিহ্নের জায়গায় মাইনাস হবে। তাহলে এই জিনিসগুলি তোমরা, যেমন ধরো গত ক্লাসে আমি একটা অঙ্ক করেছিলাম যে 1x মাইনাস 1/x⁶ এর বিস্তৃতি করেছিলাম এই যে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে করে। এটা শেষে গিয়ে একটা টার্ম ছিল মাইনাস 1/x⁶। তাহলে এইখানে শেষে কি হবে? শেষে হওয়ার কথা হলো তোমাদের হওয়ার কথা এটা মাইনাস 1/x⁶ এইটা হওয়ার কথা। ভুলবশত সেখানে হয়ে গেছে হলো, এটা তো প্লাস হয়ে যাবে পাওয়ার যেহেতু, সেখানে ভুলবশত এইটা না হয়ে গেছে x⁶। এই জিনিসগুলি তোমরা তাহলে তোমরা এটা দেখলেই বুঝবে যে এখানে আসলে এটা ভুল হয়ে গেছে লেখার সময়, দ্রুত লেখার কারণে এটা আসলে মানে ইচ্ছাকৃত কোনো ভুল না। তারপরে আবার দেখবা যে সবসময় আমরা কি করি, সাধারণ পদের আগে কি লিখি যে 1 আমাদের 1 মাইনাস x⁻n এরকম একটা এতে ছিল যে এটা ছিল কত 1 প্লাস nx প্লাস n ইনটু n মাইনাস 1/2 ফ্যাক্টরিয়াল ইনটু x² প্লাস ডট ডট দিয়ে আমরা এখানে সাধারণ পদটা লেখার কথা ছিল n ইনটু n প্লাস 1 প্লাস আপ টু n প্লাস r মাইনাস 1 এরকম বাই r ফ্যাক্টরিয়াল। এই যে এই প্লাসের আগে এখানে যে ডট ডটটা সেটা দেওয়া হয় না ইনটু x⁻r। এইরকম তোমরা দেখবে যে এখানে হয়তো, তাহলে তোমরা মনে রাখবে কি যে এই সাধারণ পদের আগে অবশ্যই ডট ডট দিতে হয়। এখানে ভুলবশত এটার পরেই এই পদটা লেখা হয়েছে কিন্তু ডট ডটটা দেওয়া হয়নি। এগুলি তোমরা দেখলেই বুঝতে পারবে এই ধরনের প্রবলেম সামান্য ভুল। আবার দেখো বর্গমূল চ্যাপ্টারে আমাদের জটিল সংখ্যা চ্যাপ্টারে বর্গমূল নির্ণয় করার সময় আমাদের যে y এর মান দেখো যে a প্লাস ib এর বর্গমূল নির্ণয়, এটা করতে গিয়ে y এর মান y ইকুয়ালস টু ছিল আমাদের হওয়ার কথা ছিল প্লাস মাইনাস 1/√2 প্লাস মাইনাস 1/√2, তারপরে হলো যে মাইনাস a প্লাস √a² প্লাস b² হাফ হওয়ার কথা ছিল। তাহলে এখানে দেখা গেছে যে এই যে হাফটা দেওয়া হয়নি, আগে লাইনও ছিল পরেও ছিল কিন্তু এখানে একটাতে হাফটা উঠে নাই। তাহলে তোমরা এখানে মনে করবে যে এখানে একটা হাফ আছে এরকম। আবার দেখো অনেক জায়গায় যে এই জটিল সংখ্যা চ্যাপ্টারের দ্বিতীয় লেকচারে একটা অঙ্ক ছিল এইরকম যে a/x মাইনাস b/y ইকুয়াল টু ছিল -2 -2x² মাইনাস 2y²। তাহলে এখান থেকে -2 কমন নিলে কি হবে x² প্লাস y² হবে। এটা ভুলবশত এখানে প্লাস না হয়ে আমি লিখেছি হলো এখানেও মাইনাস, কিন্তু প্রমাণ করতে যে প্রশ্ন ছিল সেখানেও প্লাস। তাহলে এটা তোমরা এগুলি দেখলে বুঝতে পারবে তোমরা সামান্য এরকম প্লাস মাইনাস এর ভুল এটা হতেই পারে। আবার এক জায়গায় দেখা গেছে এরকম হলো যে মাইনাস এরকম ছিল যে মাইনাস p প্লাস 1/2 হোল স্কয়ার, এইখানেও ব্র্যাকেট দেওয়া হয়েছে প্লাস, আর এখানে মাইনাস p প্লাস 1/2 ইকুয়ালস টু লেখা হয়েছে q, কিন্তু ভুলবশত এখানে একটা ব্র্যাকেট দেওয়া দরকার ছিল, এটা দেওয়া হয়নি। এই ব্র্যাকেটটা তোমরা এগুলি একদম সিম্পল মিস্টেক, এই জিনিসগুলি তোমরা নিজেরা দেখলে বুঝবা এগুলি আসলে মারাত্মক ধরনের কোনো ভুল না। আরেকবার জায়গায় দেখা গেছে আমরা যখন ওই যে b² মাইনাস 4ac আমাদের বহুপদী ও বহুপদী সমীকরণে যে x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2ac, তাহলে এটা মূলগুলি কখন সমান হয় যদি b² মাইনাস 4ac শূন্য হয়। তাহলে এখানে লিখেছিলাম যে মাইনাস b প্লাস মাইনাস এটা যদি শূন্য হয় তাহলে 2ac, এখানে লেখা হয়েছিল b/2ac, b/2ac।
তাহলে এখানে কি হওয়া উচিত ছিল, একটা দুইটার আগে মাইনাস চিহ্ন হবে। এই হলো এই কয়েকটা এই ধরনের তোমরা হয়তো প্লাস মাইনাস একটু ভুল বিভিন্ন চ্যাপ্টার পার্ট দেখবে। যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাকে ইনবক্স করতে পারো অথবা কমেন্টে লিখতে পারো, আর যাদের কাছে টেলিফোন নাম্বার আছে তোমরা ফোনে যোগাযোগ করতে পারো। এই তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিলাম। এই হোমওয়ার্কগুলি তোমরা বাসায় করবা। দেখো, প্রথমটা হলো প্রমাণ করো যে n belongs to n হলে x to the power p plus 1 by x to the power twice p whole to the power thrice n এর বিস্তৃতিতে সব সময় একটি এক বর্ধিত পদ থাকে। তোমরা কি করবে, এখানে এটা থেকে সাধারণ পদ বের করবে, r plus 1 তম পদ। মনে করি r plus 1 তম পদ x বর্ধিত, তারপর ওইটাকে সরল করে দেখবা যে x থাকে কিনা। যদি x না থাকে, x যদি সব কেটে যায় তাহলে সেটা হবে x বর্ধিত। আবার এরপরে দেখো 1 plus x to the power 24 এর বিস্তৃতি থেকে দুটি ক্রমিক পদ নির্ণয় করো যাদের সহগের অনুপাত আছে। তাহলে এটা দুইটা ক্রমিক পদ, একটা ধরবা যে ক্রমিক পদ হলো প্রথম ক্রমিক পদ r plus 1 তম পদ, এবং দ্বিতীয় ক্রমিক পদ হলো r plus 2 তম পদ। তাহলে এখান থেকে তোমরা r plus 1 তম পদ বের করবা। ওইখানে r plus 1 তম পদের মধ্যেই যদি r এর পরিবর্তে r plus 1 বসাও তাহলে সেখানে r plus 2 তম পদ পেয়ে যাবে। এই দুইটা অনুপাত লিখবা 4/1, তারপরে এটাকে সমাধান করবা। সমাধান করে কি করতে হবে, r এর মান বের করতে হবে। তাহলে r plus 1 r এর মান মনে করো পয়লা 5। তাহলে দুইটি ক্রমিক পদ কি বলছে, একটা হলো r plus 1 তম পদ আর একটা হলো r plus 2 তম পদ। তাহলে r এর মান যদি 5 পাও, সাপোজ যে 5 হলো একটা হলো 5 plus 1 তম মানে 6 পদ, আর একটা হবে 5 plus 2 তম মানে 7 পদ। এই ধরনের হতে পারে। তাহলে একটা হেডিং দিয়ে দিলাম, তোমরা এইভাবে করবে। তারপরে হলো দেখো যে এখানে তিনটা পদ দেওয়া আছে, এত বিসি থেকে x টু পাওয়ার 7 এর সহগ নির্ণয় করো। তাহলে তোমরা আমরা তো বিস্তৃতি করতেছি দ্বিপদী। তাহলে এই দুইটা প্রথম দুইটা পদকে প্রথম পদ ধরো আর এইটাকে দ্বিতীয় পদ ধরো। এইভাবে বিস্তৃতি করলে তোমরা সেখান থেকে x টু দি পাওয়ার n এর সহগ যা আছে সেটা নিয়ে আনবে। তারপর এখানে বলছে যে এত থেকে x টু দি পাওয়ার m এর সহগ নির্ণয় করো। এই ধরনের অঙ্ক x টু দি পাওয়ার n এর সহগ আমি নির্ণয় করে তোমাদেরকে দেখিয়েছি এবং বলছি যে ওখানে x টু দি পাওয়ার m ও হতে পারে, x টু দি পাওয়ার r ও হতে পারে, x টু দি পাওয়ার p ও হতে পারে। এটা একটা সূত্রের মধ্যে পড়ে। এই সূত্রটা কি হবে, এই সূত্রটা হবে এই যে তোমাদের যে সূত্রটা করে দিচ্ছি 1 plus x to the power minus 1। এই সূত্র এত টু দি পাওয়ার, এইটা পাওয়ার হলো 3, তার মানে এখানে হবে -3। এখন এটাকে সরল করো, সরল করার পরে এখান থেকে x to the power m এর সহগ নির্ণয় করো। নেক্সট ধরো এরপরের প্রবলেমটা হলো 1 plus y to the power n এর বিস্তৃতি থেকে r plus 1 তম ও r plus 3 তম পদ দুইটির সহগ পরস্পর সমান হলে এটা। তাহলে এখানে r plus 1 তম পদ কত সেটা বের করব। পদের সহগটা, পদ না, সহগ মানে y বাদ দিয়ে দিবা। r plus 1 তম পদের সহগ নিবা, r plus 3 তম পদের, r plus 3 তম পদ মানে কি, r plus 2 plus 1 তম পদ। তার মানে এখানে হবে এই r plus 1 তম পদ, এটা হবে r। এভাবে r plus 1 এবং r plus 3 তম পদ দুটি সহগকে সমান লিখবা, সমান লিখে সরল করলে তোমাদের এই রেজাল্টটা চলে আসবে। তাহলে আমরা সর্বোচ্চ ক্লাস নিয়েছি এই পঞ্চম অধ্যায়ে, 3টা ক্লাস নিয়েছি। আসলে 2টা ক্লাসে শেষ করা খুব কঠিন, কারণ তাহলে তোমাদেরকে শুধুমাত্র থিওরিগুলি করে আর কোনো প্রবলেম করানো যেত না, শেষ করে দিতে হতো। আমি তোমাদেরকে থিওরি শেষ করে অনেকগুলি প্রবলেমও সলভ করে দিয়েছি। আশা করি তোমরা যদি এই 3টা ক্লাস যদি ফলো করো তাহলে তোমাদের এই জিপিটি বিস্তৃতিতে আর কোনো সমস্যা থাকবে না। শিক্ষার্থীবৃন্দ, আমরা বইয়ের অর্ধেক শেষ করে ফেলছি। মানে আজকের ক্লাস দিয়ে তোমাদের 10টা অধ্যায়ের মধ্যে 5টা অধ্যায় শেষ করলাম। এই 5টা অধ্যায় তোমরা আসলে কলেজ যদি খোলাও থাকতো এই সময়ের মধ্যে আমরা এর বেশি পড়াতে পারতাম না। কিন্তু তোমরা যদি এই 5টা অধ্যায় যদি শেষ করতে পারো তাহলে অনেক দূরে এগিয়ে যাবে। আমি আশা করি 10টা অধ্যায় তোমাদেরকে অনলাইনে পড়িয়ে শেষ করব। এই ক্লাসগুলি ফলো করলেই তোমরা ভালো করতে পারবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।